এদিকে আছো। তোমার নাম কি? হ্যাঁ, কোন জায়গা বাড়ি কোনানে? বেজুরা। তোমার নাম কি? হ্যাঁ, টমটম কতদিনে চুরি করে আনছো? তোমার নাম কি? তোমার নাম? রনি। রনি। বাড়ি কোনানে? সুমনি। তোমার বাবার নাম কি? দুলাল। কটা টমেটো চুরি করছো? একটা। এই যে দেখতেছেন আপনারা দর্শক ভাই, দেখেন এত কষ্ট কইরা রুজি কইরা একটা টমটম জোড়া। এখন এরা টমটম গুলা যদি চিন্তাই করিয়া এভাবে হাত পাও বান্ধিয়া মানুষকে চিন্তাই করিয়া এই টমটম গুলা নিয়ে যায়, তাহলে কতটুকু কষ্ট লাগবো একটা লোকের। আর হেরারে হ্যাঁ, তুমি নিছো না? খাটা নিচে, খাটা তুমি নিছো? এদিকে আসা, ওইদিকে আসা। জি না, খাটা নিচে ড্রাইভারের জিগান। আপনার কি নাম? মোহাম্মদ সোহেল। আপনার গাড়িটা কই থেকে নিছে? আমার গাড়িটা নিচে আপনার বাগানের ভিতর থেকে 5 নম্বর মাজার তিনি। কয়জন লোকে নিছে? 4 জন লোকে। 4 জন লোকে নিছে। হেরার আপনার কি চিনছেন এখন? চিনে, কিন্তু আমাকে সকালে মাধবপুর থেকে নিয়ে পিছিয়ে নোয়াপাড়া যাবে। নোয়াপাড়ার থেকে আমার বাগানের ভিতরে নিয়ে গেছে, সামনের দিকে যাও। এখন আপনার এই যে সুরগুলা আপনার গাড়িটাতে নিচে, এই সুরগুলা কি আপনার ধরছেন? ধরা হয়েছে, কত আপনাদের এলাকার লোকে ধরছে, অত আমাকে আমার জীবনটাও বাঁচাইছে। আপনারা কি বাইন্দা রাখছিল? যে আমার মুখ টুক টেকস্টিপ দিয়ে হাত পা মুখ টুক সব বাইন্দা আমার ডেনের সাইডে ফালাইতে লাগছে। এরপরে আপনারা লোকে যায় উদ্ধার করছে? হ্যাঁ, আপনাদের বাগানের লোকে যাই উদ্ধার করছে। আপনার গাড়িটা কই? গাড়িটা একটু দেখেন তো, গাড়িটা একটু দেখেন। এই যে দেখেন গাড়িটা, এই লোকরা বাইন দিয়া 4 জন লোকে এই লোকরে বাইন দিয়া গাড়িটা নিয়ে গেছে। আপনার বসেন, গাড়ি দুটো বসেন একটু। আপনারা এইভাবে আসছিলেন না? আর আপনারা কই যাইব? 5 নম্বর মাজারে, নপাড়া স্টেশনের। এরপরে আপনারা জুড়ে নিয়ে আসছে, জুড়ে নিয়ে আসে এরপরে বাইন্দা লাইছে। এরপরে অন্য লোকে যায় আপনারা ছুটাইছে। যে দেখেন এই গাড়িটা তো বেশি টাকার মাল না, হয়তো 60-70 হাজার টাকার মাইল হবে, কিন্তু একটা মানুষের কতটুক হইলে কতটুক মুনাফেকি করতে পারলে এই গাড়িটা ওনার কাছ থেকে চিন্তাই করিয়া এবং ওনারে মারার অনেক চেষ্টা করছে, কিন্তু আল্লাহ পাক ওনারে বাঁচাইছে। উনি এখন বেঁচে আছে। দেখেন এই গাড়িটারে নিয়ে, গাড়িটার উসিলাতে উনি ওনারে বান্ধিয়া মারার চেষ্টা করছিল। দেখেন এখন আমার মাধবপুরের যে এই যে মাধবপুরের আপনারা মাধবপুরের না স্যার? এই যে মাধবপুরের স্যার আসছে, বান্ধে এখন নিয়ে যাইতেছে থানার মধ্যে। কিন্তু এই গাড়িটার উচিল্লাতে একটা মানুষের প্রাণ যদি যাইতো গা, তাহলে কি হইল? আপনারা ছিলেন সাথে? আমি গাড়ি আটক করছি, ওর বাইন্দা ফালাই দিছে মাজারের চা গাছের তলেই। আচ্ছা, আমি যখন রাস্তার মধ্যে দিয়ে গাড়ি বেশি টান দিতেছে, দাঁড়াইতে গেলাম, দাঁড়াই না, পরে দৌড়ে 2টারে বাড়ি মারছি, পরে গাড়ি থামাইছে। পরে 3 জন ধরছি, একজন ছুটে গেছিল, পাবলিকে ধরে একজনের দিছে ধুলাই, 3 জনের শো ধরে 4 জন না ঢুকাইছে আমি আমার অফিসে। ঠিক আছে, ধন্যবাদ। নাইলে তো এই লোকটা মনে হয় তো অতখানে যদি দম বন্ধ হয়ে যেত তাহলে তো মারা গেল, একবারে কষ্টে মুখের মধ্যে ভাবে ফেসাই আছে, দম বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক তাইলে আপনারা বাঁচাইছে। আপনারা কমেন্টে বলবেন, এবং এই ধরনের যদি লোক ফান আর আপনারা সহযোগিতা একটু কইরা এই ধরনের লোকরে তুলে দিবেন আইনের হাতে। আইনের যে ব্যবস্থা নেই, এই ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য এই লোকটারে থানায় নিয়ে যাইতেছে। দেখেন এই 4 জনরে গ্রেপ্তার করছে, 4 জন থানায় নিয়ে যাইতেছে। রেডি আপনারা উদ্দেশ্য বলছি, আপনারা যেখানে যাইবেন সচেতন যাইবেন, আর এই ধরনের মানুষের তিনি দূরে থাকবেন। এখন দেখেন এই যে 4 জন লোকরে এখন গ্রেপ্তার করছে আমাদের মাধবপুর থানার সহযোগিতা। এখন হেরারে নিয়ে যাইতেছে। এখন হেরারে এখানে আটক করছিল নপাড়া চা বাগানের লোকে। আর যদি লোকটা একটু সময় আর থাকতো তাহলে মনে মারা যেত। কষ্টিপ বাইন্দা রেখে দিছে, যে গাড়ির ড্রাইভার যে মালিকটারে কষ্টিপ বাইন্দা রেখে দিছে। আরো 2 জনে কইছে, আমার এই ভিডিওর মাধ্যমে প্রমাণ আছে। কিন্তু যদি কষ্টিপটা না ছুটাইতো আর 2-3 মিনিট কিংবা 5 মিনিট কিংবা 10 মিনিট থাকতো মারা যেত। যে 50,000 টাকার 20,000 টাকার লাগে একটা মানুষের প্রাণ নেওয়াটা কতটুক
কষ্ট এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এই লোকটারে আল্লাহ বাঁচাইছে। আর সবাই একটু কইবেন হেরার কি শাস্তি হওয়া উচিত, সবাই একটু কমেন্টে বলা যাবেন। আর এই ধরনের লোক নিয়ে সবাই একটু বিরত থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা হইল ওটা জান তো